সবাই আমরা একটু খেয়াল করবো এখন স্ক্রিনের দিকে। তো প্রথমত আমরা গত ক্লাস থেকে সিএসএস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি, তাই না? আমরা গত ক্লাস থেকে সিএসএস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আপনার 6, রাইট? ক্লাস 6। আচ্ছা, এবার আমরা গত ক্লাস থেকে মোটামুটি সিএসএস নিয়ে কাজ করেছি এবং আমরা দেখলাম যে সিএসএস এ শেখার মতন একটাই বিষয় আছে, সেটা হচ্ছে প্রপার্টি। যে যত বেশি সিএসএস প্রপার্টি আমরা জানতে পারবো সে তত বেশি প্রপার্টি ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারবো আর কি। তো প্রথমত আমরা চলেন একটা কাজ করি। আমরা ডিরেক্টরি নিলাম ওয়েবসাইট নামে, এখানে নিলাম হচ্ছে আমরা index.html ফাইলটা বানিয়ে নিলাম। তারপর বানাবো হচ্ছে আমরা style.css ফাইল, তারপর হচ্ছে ইমেজ রাখার জন্য ইমেজেস ফোল্ডার আমরা বানালাম। এবার ফুল ওয়েবসাইটটাকে আমার অবশ্যই সাবলাইম টেক্সট 2 দিয়ে রান করতে হবে। আসছে না? চলে আসছে। এবার আপনি এখান থেকে স্ক্রিনটা চেঞ্জ করতে পারেন, সানব্রাশ ইউজ করতে পারেন আপনি। আমার প্রথম শর্ত হচ্ছে HTML ফাইল এবং CSS ফাইল দুইটাকে আমি নিয়ে আসবো এখানে। CSS ফাইলটা টান দিয়ে ডান পাশে রাখলাম, HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসলাম। কোনো সমস্যা আছে এখানে? নিয়ে আসছি। এখন আমি লিখলাম হচ্ছে CSS পার্ট। অবশ্যই আমাকে লিংক করাইতে হবে কাকে? CSS ফাইলটাকে লিংক করাইতে হবে। আমরা CSS ফাইল লিংক করানোর শর্টকাট ওয়ে কি ছিল বলেন তো? দেখাছিলাম লিংক CSS, রাইট? লিংক কোলন CSS, কন্ট্রোলই তো মাস্ট। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? আপনারা কি সবাই বুঝতে পারছেন? এবার সিএসএস নিয়ে কাজ করাটা আমরা দেখেছি। আমরা গত ক্লাসে টেক্সট একটা লেখাকে ডিজাইন করার প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে আমরা জেনেছি। যে কোনো একটা ট্যাগের মধ্যে যদি কোনো লেখা নিয়ে যাই আমরা, সাপোজ আমরা দেখেছি, এটা দেখানোর কিছু নাই আসলে, আমরা সব শেষ করে ফেলেছি এটা, ঠিকই না? একটা লেখাকে ধরে এটাকে স্টাইলাইজ করে ফেলার যত রকম প্রপার্টি ছিল সব শেষ। আমরা কি বুঝতে পারছি? যা ছিল সব আমরা জেনে গেছি। এবার আমরা গত ক্লাসে হচ্ছে ডিভ ট্যাগ নিয়েও কিন্তু আলোচনা করছিলাম না? ডিভ মানে কি আমাকে বলেন? ডিভ ট্যাগ মানে কি? ডিভিশন বা ডিভাইডেড মানে জায়গা। ডিভ মানে হচ্ছে একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গা। আপনার ডিভ ট্যাগ মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা। ওয়েবসাইট ডিজাইন করার সময় একটা পেজের মধ্যে বিভিন্ন রকম জায়গা নেওয়া লাগে, বুঝতে পারছেন? বিভিন্ন রকম জায়গা নেওয়া লাগে। যেমন ফেসবুকটা যদি আপনি দেখেন, একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা, আসতে থাকুক। ডিভ, এক কথায় ডিভ মানে হচ্ছে কি একটা জায়গা। এবং এই ডিভের নাম দেয়া যায় কয়ভাবে? আপনি কি নাম আপনার? সজীব ভাই বলেন, একটা ডিভ ট্যাগ এটার নাম কয়ভাবে দেওয়া যায়? কি ভাবে? না, আইডি এবং ক্লাস। একটা ডিভের নাম আমরা কিভাবে দিতে পারবো? আইডি দিয়ে অথবা ক্লাস দিয়ে দিতে পারবো। আইডি দিয়ে যদি নাম দেই তাহলে আমি দিলাম হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে আপনার সজীব, না? সজীব নাম দিয়ে দিলাম। এখন এই ডিভের নাম কি? সজীব। আইডি দিয়ে দিলাম আমরা, কোনো সমস্যা নেই। একটা কাজ করি, এটা বাদ দেন। এখন আমি যদি আমার এই প্রজেক্টটাকে রান করি, প্রজেক্ট রান হয়ে গেছে না? এখানে সজীব ডিভ দেখা যায়? দেখা যাচ্ছে সজীব ডিভ? কেন দেখা যাচ্ছে না আপনি বলেন? মানে আমি আমার এই জায়গাটার নাম দিয়েছি, নামকরণ করেছি আমি জায়গাটার, কিন্তু একটা ডিভ ট্যাগের শুধুমাত্র নাম দিলেই তার কোনো অস্তিত্ব প্রকাশিত হয় না। আমাকে অবশ্যই সিএসএস ফাইলে সেটার উইথ কতটুকু, হাইট কতটুকু, সব কালার টালার সব কিছু আমাকে বলে দিতে হবে আর কি। সজীবের এটাকে ধরবো আমরা, যেহেতু এটা নাম আইডি দিয়ে দিয়েছি আমরা, তাহলে দিব হচ্ছে হ্যাশ। তো সবাই তো পারেন। একটা উইথ দিতে হবে আমার, উইথ দিয়ে দিলাম হচ্ছে আমরা 300 পিক্সেল। একটা হাইট দিয়ে দিব আমরা, হাইট দিয়ে দিলাম 300 পিক্সেলে দিলাম। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে আসলে দেখা যাবে না, আমি দিলাম হচ্ছে রেড। আমার স্ক্রিনে কি ডিভ তৈরি হয়েছে? স্ক্রিনে ডিভ তৈরি হয়েছে না? বুঝতে পারছেন? এটা তো আমরা করেছি লাস্ট ক্লাসে। একটা ডিভ ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয় স্ক্রিনে, সেটা আমরা দেখেছি গত ক্লাসে, ঠিক না? হ্যাঁ, নেওয়া যায়, বাট আমরা এখনো নিতে পারবো না, একটু সময় লাগবে আমাদের। আমরা এখনো এটাকে ডান পাশে নিয়ে যাওয়া, বাম পাশে নিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলো আমরা এখনো দেখি নাই। আমরা কি বুঝতে পারছি সবাই? ডিভ ট্যাগ বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা তো বুঝার কিছু নাই। একটা ডিভ নিব আমরা, হাইট উইডথ যা দিব সেই অনুযায়ী সেট হয়ে যাবে।
এবার তার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার শো করছে এখানে। আমি চাইলে কর্নারগুলো কি গোল করে ফেলতে পারবো না? কর্নার গোল গোল করে ফেলার প্রপার্টির নাম আপনি বলেন। আপনি 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 কি নাম? শামীম ভাই বলেন, গোল করে ফেলার প্রপার্টির নামটা বলেন। না রেডিয়াস না, বর্ডার রেডিয়াস। আচ্ছা এবার আপনাকে ধরে দিলে এই কর্নারটা 100 পিক্সেল, এই কর্নারটা 100 পিক্সেল, এই কর্নারটা 200 পিক্সেল, এই কর্নারটা 200 পিক্সেল আমি কেটে ফেলবো। তাহলে কি করবো বলেন আপনি? তো আর কেউ না, শুধু উনি বলবে। আমার এখানে লিখতে হবে প্রপার্টির নাম, কারণ সিএসএস মানে হচ্ছে শুধু প্রপার্টি। আমি এখানে লিখবো হচ্ছে বর্ডার রেডিয়াস। আর কেউ বলবে না, শুধু উনি বলবে। আমি বলেন 100 পিক্সেল, এটা কোথায় যাবে বলেন? এটা কোথায় হিট করবে? প্রথমটা আর তৃতীয়টা, নাইস। তারপর 200 পিক্সেল, এটা কোথায় কোথায় হিট করবে? দ্বিতীয়টা চতুর্থটা, গুড, হয়ে গেছে। কাজ করে? তাহলে কি আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে কাজ করতে পারি? পারি না বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে কাজ করতে? তো আমরা মোটামুটি গত ক্লাসে এইগুলোই দেখেছিলাম। আমরা ডিভ ট্যাগ নিয়ে কাজ দেখেছিলাম, আর হচ্ছে আপনার বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে আমরা কাজ দেখেছিলাম, ঠিক না? এই দুটোই না? আর হচ্ছে মার্জিন ছিল, প্যাডিং ছিল, এরকম ছিল আর কি। মার্জিন মানে হচ্ছে সরানো, মার্জিন মানে হচ্ছে সরানো। আপনি যদি একটু ডিপটার দিকে তাকান, আপনি চাচ্ছেন ডিপটা উপর থেকে একটু নিচে নেমে যাবে, বাম দিক থেকে একটু সরে আসবে, হ্যাঁ একটা গ্যাপ তৈরি হবে, মার্জিন। আপনি মার্জিন টপ দেন, মার্জিন টপ মানে হচ্ছে উপর থেকে আমি চাচ্ছি তুমি 100 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে নিচে নেমে আসো। এবার যদি আপনি রিলোড দেন, সে নিচে নেমেছে। বাম দিক থেকে সরাইতে চাচ্ছেন, মার্জিন লেফট 200 পিক্সেল, একবারে 200 পিক্সেল আপনি সরাই দিতে চাচ্ছেন, সরেছে? আমরা কি বুঝতে পারছি সবাই? আপনি ডান দিক থেকে তো সে সরে যাওয়ার কোনো ওয়ে নাই। মার্জিন রাইট দেওয়া যায়, মার্জিন রাইট দিলে যেটা হয়, আমরা তো ইন্সপেক্ট এলিমেন্ট দেখেছিলাম না লাস্ট ক্লাসে? একটু ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করলে একটা জিনিস বুঝতে পারবেন আপনি। ইন্সপেক্ট এলিমেন্ট, এটা 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 আপনি ক্রোমে ট্রাই করেছিলেন মনে হয়, ক্রোমে, ঠিক আছে? এই যে এখানেও পাশে চলে আসে, এই যে এটা হলো পাশাপাশি, এটা হচ্ছে কি, এটা না, সরি সরি এটা না, আমি আলাদা করে ফেলেছি। এই যে এটা হচ্ছে নিচে নিচে, এই যে নিচে নিচে চলে আসছে, এটা হচ্ছে কি সাইডে। আর এটা হচ্ছে আলাদাভাবে, ইন্সপেক্ট এলিমেন্টটা আলাদাভাবে ওপেন হবে, টোটালি আলাদা। আমরা নিচেই রাখতে চাই, পাশাপাশি রাখবো না। দেখতে পাচ্ছি সবাই? সাজেবের ভিতরে যান, দেখেন আমি যখন এখানে যাচ্ছি বোঝা যাচ্ছে না যে ওই যে আপনার একটু যান এখানে, দেখেন বাম পাশে যে মার্জিন দিলাম, মার্জিনের কালারটা কি সাদা কালার হয়েছে না অন্য কালার হয়েছে? বোঝা যাচ্ছে না যে বাম পাশে একটা মার্জিন সরে আসছে, সে বাম পাশ থেকে আর উপর থেকে সরে আসছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? এখন আমরা কি ডান দিকে কোনো মার্জিন আছে? দেখি বোঝা যাচ্ছে ডান পাশে কোনো মার্জিন নাই। আপনি যে একটা কাজ করেন, মার্জিন রাইট দেন, আসলে সে ডান দিক থেকে সরে ভিতরে যাবে না, ডান দিকে কিছু থাকলে সে ধাক্কা দিয়ে সরাই দিবে। মার্জিন রাইট 100 পিক্সেল, দেখেন তো ডান দিকে কোনো মার্জিন তৈরি হয়েছে কিনা। যদি লেখা থাকতো সরে যেত, হ্যাঁ যা থাকতো সব সরে যেত আর কি। তার মানে আমরা যদি কোনো একটা ট্যাগকে সরাইতে চাই, উপর থেকে নিচে নামাতে চাই, ডান থেকে বামে নিতে চাই, বাম থেকে ডানের দিকে নিয়ে যেতে চাই, প্রপার্টির নাম কি? মার্জিন। নিচের দিকে কোনো মার্জিন আছে না, অল্প হালকা, বাট এটা ওর না, সরি এটা ওর না, এটা এটা আর এই যে নিচের দিকে মার্জিন আছে নাই? নিচের দিকে মার্জিন তৈরি করতে চাইলে আমি কি করব? মার্জিন বটম 300 পিক্সেল। এই আপনার হ্যাঁ না না, নিচের দিকে 300 পিক্সেল কি দিতে পারবো না? অবশ্যই পারবো। এখন কি নিচের দিকে কোনো জায়গা আছে এটার? রিলোড দেন, এই যে জায়গা তৈরি গেছে। কেন জায়গা তৈরি হচ্ছে? কারণ আমি এই যে মার্জিন বটম করেছি কত পিক্সেল? 300 পিক্সেল। মার্জিন ক্লিয়ার সবাই? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, আমার ভিতরের মধ্যে লেখা দিতে পারবো, আরো অনেক কিছু দিতে পারবো, একটু পরে আমরা দিব আর কি, একটু পরে। জি, ভিতর মাঝখান দিয়ে কোনো দাগ, এটা করা যাবে, এখন না, পরে, আমরা পরে করতে পারবো আর কি। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি সবাই? আমরা কি বুঝতে পারলাম? সবাই বুঝতে পারছি? আমরা একটা বৃত্ত ফুল কমপ্লিট সার্কেল বানাতে পারি না? বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50%, কোনটা?
হ্যাঁ, এবং শর্ত হচ্ছে হাইট উইডথ সেম থাকা লাগবে। যদি সেম না থাকে তাহলে গোল হবে বাট বৃত্ত হবে না। গোল হবে কিন্তু বৃত্ত হবে না, কেমন একটা ওভাল এই টাইপের কিছু একটা হয়ে যেতে পারে আর কি। তাহলে আমরা একটা কাজ করে চলেন, এবার একটা জাতীয় পতাকা বানাই নাকি? বাংলাদেশের জাতীয় পতাকা বানাতে পারবো না? অবশ্যই পারবো। প্রথমে বাংলাদেশের জাতীয় পতাকায় লাগবে হচ্ছে আপনার কি হয় না? তাহলে আপনার ধরাধরিতে প্রবলেম ছিল আপনার, মানে কাজ করবে যে এত কোনো সন্দেহ নাই। যদি কাজ না করে তাহলে বুঝতে হবে কি আপনার ধরাধরিতে প্রবলেম হয়ে গেছে আপনার। তাহলে আপনার ধরাধরিতে প্রবলেম আছে। ফাইলটা নিয়ে আসবেন। আপনি কালকে তো ক্লাস নেই আমাদের, না? আমাদের সবে বরাতের একটা বন্ধ হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এটা মিস হয়ে গেছে। গ্রুপে কি আপলোড করেছেন ফাইলটা? তাহলে গ্রুপে আমাকে দেখেন আছে, আমি দেখবো না আর কি। অবশ্যই কাজ করবে, কাজ যে করবে এতে কোনো সন্দেহ নাই। আপনি হয় ধরাধরিতে প্রবলেম করেছেন অথবা প্রপার্টিতে কোনো একটা ভুল করেছেন আপনি, বুঝতে পারছেন? কারণ কাজ না করার কোনো কারণ নাই। যদি ধরাধরি ঠিক থাকে, কাজ না হওয়ার কোনো কারণ নাই। তাহলে ভুলটা কোথায় সেটা খুঁজে বের করতে পারবে। তাহলে আমরা এখন একটা পতাকা বানাই। পতাকার মধ্যে কি থাকবে এখন? চার কোণার একটা সবুজ। তাহলে আমরা একটা ডিভ ট্যাগ নেই। ডিভ ট্যাগ নিব, নাম কি তার? সবুজ। আমি ক্লাস দিয়ে নাম নিতে পারি হচ্ছে সবুজ। আচ্ছা, এই ডিভ ট্যাগ অটোমেটিক্যালি কিভাবে তৈরি হয়ে যায় দেখেছিলাম? ডট দেখেছিলাম এটা। ডট সবুজ লিখলে আমি তো চাচ্ছি একটা ডিভ নেওয়ার জন্য, যেটার নাম কি দিব আমি ক্লাস দিয়ে? সবুজ। ডট সবুজ লিখে কন্ট্রোল প্রেস করেন, অটোমেটিক্যালি আমার সবুজ ডিভটা তৈরি হয়ে গেল। এটা একটু সহজ হয়ে গেছে না আমাদের জন্য? আর আইডির ক্ষেত্রে হ্যাশ হ্যাশ সবুজ শেষ আইডি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি এখন। ডট সবুজ লিখলাম আমরা। এখন সবুজ ভালো কথা নিলাম, হ্যাঁ চলে আসে। আর আমাদের জাতীয় পতাকা বানাইতে আরেকটা জিনিস লাগবে, কি সেটা? লাল। দুইটা ডিপ লাগছে আমাদের। একটা ডিপের নাম হচ্ছে সবুজ ডিপ, আর একটা ডিপের নাম কি? লাল ডিপ। আমাদের দুইটা ডিপ লাগছে জাতীয় পতাকা বানানোর জন্য, একটা হচ্ছে সবুজ ডিপ আর একটা লাল ডিপ। আমরা কি বুঝতে পারছি সবাই? আমরা কি সবাই বুঝতে পারছি? তো সবুজ ডিপ এবং লাল ডিপ, এই দুইটা ডিপ নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো এখন। এখন সবুজ ডিপটা এখন আমি যদি স্ক্রিনে যাই বা আউটপুটে আসি, কোনো কিছু আছে এখানে? এখানে কোনো কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। আপনাকে যেটা করতে হবে, সবুজ ডিপটাকে ধরতে হবে, ধরে এটাকে স্টাইল দিতে হবে। ডট সবুজ, তোমার উইথ হচ্ছে 600 পিক্সেল, তোমার হাইট হচ্ছে 400 পিক্সেল। অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার কি? গ্রিন। আমরা কি বুঝতে পারছি? রিলোড দেন। আমার জাতীয় পতাকার সবুজ অংশটা চলে আসছে। কোনো সমস্যা আছে কারো এটা বুঝতে? এবার আমরা কি করব? আমরা আর একটা ডিপ নিব, সেই ডিপের নাম কি? লাল ডিপকে ধরেছি আমরা, লাল ডিপ নিলাম। এবার লাল ডিপকে আমরা কি করতে চাই? লাল ডিপকে ধরে বলতে চাই তোমার উইথ হচ্ছে 300 পিক্সেল, তোমার হাইট হচ্ছে 300 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই রেড, আর কি? বর্ডার রেডিয়াস 50%। এখন যদি আপনি রিলোড দেন, আপনার জাতীয় পতাকার সবুজ অংশ এবং লাল অংশ দুটোই তৈরি হয়ে গেছে। তৈরি গেছে না? কিন্তু লালটা কোথায় থাকবে? সবুজের ভিতরে। লালটা কোথায় থাকবে? সবুজের ভিতরে। তাহলে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে সবুজ ডিপ শুরু শেষের মাঝখানে চলে গেলাম, লাল ডিপটাকে আমি কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি সবুজ ডিপের মধ্যে তাকে ছেড়ে দিলাম। এখন হয়ে গেল আমাদের সবুজের ভিতরে লাল। সবাই বুঝতে পারলাম? সবুজের ভিতরে লাল হইলো। এবার বাম দিক থেকে মাঝখানে নিয়ে যাবো আর কি। বাম দিক থেকে লাল বৃত্তটাকে সরাবো। তাহলে লাল বৃত্তকে ধরে বলবো তুমি বাম থেকে সরাও, মার্জিন লেফট। আপনি কোনটা? না না, এটা টেক্সট না তো। টেক্সট অ্যালাইন কাজ করে শুধু কোথায়? টেক্সটের ক্ষেত্রে। টেক্সট অ্যালাইন প্রপার্টিটা কাজ করে কোথায়? শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে। যেহেতু টেক্সটের ক্ষেত্রে কাজ করে, আপনি এখানে টেক্সট অ্যালাইন কেন দিবেন? এটা তো টেক্সট না, এটা কি টেক্সট? ডিভ। ব্লকটা বুঝতে পারছেন? কোনো লেখা থাকলে টেক্সট অ্যালাইন দিলেই সে মাঝখানে চলে আসতো। আমরা কি বুঝতে পারছি সবাই? এখন মার্জিন লেফট 20 পিক্সেল দিলাম আমরা। এবার একটু দেখেন, দেন বাম দিক থেকে সরেছে লাল। ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনি সরাইতে থাকেন, দেখেন কোথায় যে সরে যায়। আমরা বাম দিক থেকে সরাচ্ছি তাকে। সরান সরান সরান। সরেছে?
সরেছে? মাঝখানে আসছে? আচ্ছা দিলাম দিলাম মাঝখানে, যদিও মাঝখানে এইভাবে আনতে হয় না, আমরা শিখবো একটু পরে, শিখবো কিভাবে মাঝখানে আসতে হয়, বাট মাঝখানে মোটামুটি আসছে বলে মনে হচ্ছে। মার্জিন লেফট কত দিলাম আমরা? 141 পিক্সেল। 141 পিক্সেল। এবার মার্জিন টপ আমরা উপর থেকেও তাকে সরাতে চাই, আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। মার্জিন টপ দিলেই একটা সমস্যা তৈরি হবে। এখন দেখেন মার্জিন টপ দিলাম, কি নেমেছে নিচে? নামে নাই। চলেন তো দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে কি হয়। মার্জিন টপ দিলাম, এবার হচ্ছে আপনি মার্জিন টপ বাড়ান। এখন মার্জিন টপ দিচ্ছি, বৃত্তটাকে বললাম তুমি উপর থেকে নিচে নামো, সেও নিচে নামে, এবং সে কাকে সহ নিচে নামে? সবুজকে সহ নিচে নামে। মানে সে তো নিচে নামছেই, পাশাপাশি কাকে সহ নিচে নামছে? সে সবুজ ডিপটাকে সহ সে ধরে নিচের দিকে নামছে। তাহলে কিছু হইলো? কিছু হইলো না। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য সবুজের কে ধরে সে নিচে নামছে, সবুজটাকে ধরে সে নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। সবুজ ডিপকে জন্য আপনি বলবেন কি? বলবেন বলেন তো? সবুজকে আপনি বলবেন সবুজ লাল, তুমি লাল, তুমি আমার ঘাড় ধরছো কেন? তুমি আমাকে সহ কেন টাইনের নিচে নামাচ্ছ, তাই না? তুমি নিচে নামার, তুমি নিচে নামো, আমি তোমার সাথে নাই, আগে নিচে নাই। এই কথাটা বলার জন্য আমাকে লিখতে হবে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। এবার যদি আপনি একটা রিলোড দেন এখানে, এখন দেখেন লেগেছিল অল্প একটু 10 পিক্সেল নিচে নেমেছে, লালটা একটু নিচে নেমে গেছে না? আপনি এবার যদি ইন্সপেক্ট এলিমেন্টে যান, এবার যদি আপনি নিচে নামান, শুধুমাত্র লালটাই নিচে নামে, সবুজটা কি নিচে নামে? সবুজ কি নিচে নেমেছে? নামে নাই, শুধুমাত্র লালটা নিচে নেমেছে। তাহলে আমরা কি এখন একটা জাতীয় পতাকা বানিয়ে ফেলতে পারলাম না? 39 পিক্সেল মার্জিন টপ, বা 40 পিক্সেল দিয়ে দিই আমরা, 43 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে কি আমরা সিএসএস এর মাধ্যমে একটা জাতীয় পতাকা বানাতে পারলাম? পারলাম না? জি। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে, আমি এই সবুজ ডিপকে বলেছি ওভারফ্লো হিডেন, যদিও ওভারফ্লো হিডেন মানে কি আমি বুঝাবো, ঠিক আছে? আপাতত এটার মানে এটাই মনে রাখেন, ওভারফ্লো হিডেন মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের যে একটা ধরা বাঁধা নিয়ম। যেমন আমি লাল ডিপকে দিচ্ছি মার্জিন টপ, আরেক ডিপ নিচে নেমে যাচ্ছে। আমি কোনো একটা ডিপকে আপনি বলেন মার্জিন টপ নিচে নামো, তাকে নামাচ্ছেন, শেষ আরো কিছু ডিপ নিচে নেমে যাচ্ছে, অনেক সময় হয় না এরকম? এখন যে সকল ডিপগুলো নিচে নেমে যাচ্ছে তাদেরকে আমি ওভারফ্লো হিডেন দিচ্ছি, কেন? যাতে একজনকে সিএসএস এর একটা প্রপার্টি আমি ব্যবহার করেছি একজনের উপরে, অন্যগুলো যেন তার উপর কাজ না করে। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে তাকে যদি ধরে কোনো কিছু বলা হয় তাহলে সে সেটা শুনবে, অন্য কিছুকে ধরে কোনো কিছু বললে সেটার দায়ভার তার উপর পড়বে না। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ, ডানে বামে সরে না, এটা হচ্ছে আপনার এত তো সিএসএস প্রপার্টি আপনার একটার সাথে আরেকটার ক্ল্যাশ হয়ে যায়, বুঝতে পারছেন? টপ এবং বটম এই দুইটার ক্ষেত্রে আপনার ওভারফ্লো হিডেনটা ব্যবহার করা লাগে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? তাহলে কি আমরা এই জাতীয় পতাকাটা বানাইতে পারবো? পারবো। এখানে একটা সমস্যা হচ্ছে, এই বৃত্তটা আসলেই মাঝখানে আসছে কিনা এটা কিন্তু আমাদের মনে একটা সন্দেহ, তাই না? অ্যাকুরেটলি সে মাঝখানে আসছে কিনা সেটা কিন্তু আমাদের একটা সন্দেহ। এটা সলভ করবো কিভাবে দেখেন, আমি এখানে একটা ডিপ নিচ্ছি, সাপোজ ডিপের নাম নিলাম হচ্ছে বক্স। কি নিলাম? বক্স। ক্লাস দিয়ে নিয়েছি, সেজন্য আমি এখানে দিব ডট বক্স। তার একটা উইথ দিয়ে দিলাম আমি 200 পিক্সেল, তার একটা হাইট আমি ইউজ করতে চাই এখানে 200 পিক্সেল, তার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই আমি রেড। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি আসছে উপর থেকে, বক্সটাকে আমি নিচের দিকে নামাইতে চাই, মার্জিন টপ। একটা কাজ করি, আপাতত আমি সবুজটারে বাদ দিই, অথবা কমেন্ট ট্যাগ শিখেছিলাম না HTML এ, এটাকে কমেন্ট ট্যাগের মধ্যে নিয়ে রাখি, তাহলে এটা অ্যাক্টিভ থাকবে না, মানে কাজ করবে না। এটা কাজ করে আর এখন আমি চাচ্ছি বৃত্তটা উপর থেকে, মানে এই যে বক্সটা উপর থেকে একটু নিচের দিকে নামবে, প্রপার্টির নাম কি? মার্জিন টপ। মার্জিন টপ 100 পিক্সেল, সে উপর থেকে নিচে নেমেছে। এবার তাকে আমি চাচ্ছি হুবহু স্ক্রিনের মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি দেবো আমি? মার্জিন লেফট, মার্জিন লেফট সেন্টার হয় না, মার্জিন লেফট আমি 200 পিক্সেল দিলাম, তাহলে সে বাম দিক থেকে কি করবে? এখন 200 পিক্সেল সরে আসবে, সে এখন বাম দিক থেকে সরে আসছে। এখন মাঝখানে আনার জন্য আমাদের এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে ধাক্কায় ধাক্কায় হয়তো দেখা যেতে পারে, তাই না? একবারে চোখে দেখবো যে কোথায় মার্জিন, এটা মানে সে মাঝখানে আসছে কিনা সেটা আমরা চেক করে দেখবো আর কি। মাঝখানে আনতে থাকেন সবাই, বড় বড় চোখ করে তাকান স্ক্রিনের দিকে,
সবাই তাকান, আসলে বলবেন। আসছে? আরেকজন বলতেছে মেবি, শিওর না। মানে চোখের দেখায় আমরা হয়তো মনে করতেছি মাঝখানে, এটা অ্যাকুরেট আসলে হয় না। শুধু তাই না, আপনি যদি ব্রাউজারটা ছোট করেন এখন, সে কি মাঝখানে থাকে? সবসময় মাঝখানে থাকে? থাকে না। আচ্ছা, আমি এই দুই ওয়ালের মাঝখানে এটা বুঝবো কিভাবে? আমার ডান পাশে যতটুকু গ্যাপ, বাম পাশে ততটুকু গ্যাপ, রাইট? আমার ডান পাশে যতটুকু গ্যাপ, বাম পাশে যতটুকু গ্যাপ, সিএসএস এর ভাষায় আমার বাম পাশে যতটুকু মার্জিন, ডান পাশে যতটুকু মার্জিন, দুটো মার্জিন যদি সমান হয় তাহলে তো আমি মাঝখানে, নাকি? বাম পাশের গ্যাপ, ডান পাশের গ্যাপ, দুটো গ্যাপ যদি সমান হয় তাহলে আমি মাঝখানে না? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলে দিব এখন, যদি কোনো ডিফকে আপনি মাঝখানে, মার্জিন টপ দিয়েছেন ভালো কথা, যদি কোনো ডিফকে আপনি মাঝখানে আনতে চান, ডানে বামের প্রেক্ষিতে যদি মাঝখানে নিয়ে আসতে চান, তাহলে মার্জিন লেফট এবং মার্জিন রাইট দুইটাকে বলবেন, শোনো তোমরা দুজন এখন একটা কাজ করো, মার্জিন লেফট মার্জিন রাইট তোমরা দুজন সমান সমান থাকবা, তোমরা দুজন সমান সমান থাকবা। তার মানে হচ্ছে মার্জিন লেফট এবং মার্জিন রাইট দুজনকে আপনি বলে দিবেন অটো, তোমরা অটোমেটিক্যালি কি সমান সমান। মার্জিন লেফট এবং মার্জিন রাইট কি করে দিলাম আমি? অটো করে দিলাম। এবার যদি রিলোড দেন, তারা মাঝখানে। এখন যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে কিছু করার নাই, অঙ্কের হিসাব, রাইট রাইট। এখন যে মাঝখানে, তার প্রমাণ কি দেখেন, আপনি স্ক্রিন ছোট করছেন, যত ছোট করছেন, কারণ সেই এখানে যতটুকু গ্যাপ ক্যালকুলেট হয়ে কি হচ্ছে আপনার এখানেও ঠিক ততটুকু গ্যাপই থাকছে। আপনি আরো ছোট করেন, মার্জিন লেফট এবং মার্জিন রাইট এখন কি অটো, মানে অটোমেটিক্যালি সমান। আমরা কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা যে কোনো একটা ডিফকে মাঝখানে রাখতে পারবো না? আমরা কি যে কোনো একটা ডিফকে মাঝখানে নিয়ে আসতে পারবো? ওকে, তাহলে আমরা যে একটু আগে জাতীয় পতাকা বানাইলাম, আমরা যে একটু আগে একটা জাতীয় পতাকা বানাইলাম, তাহলে বৃত্তটাকে আমরা মার্জিন মাঝখানে নিয়ে আসতে যাচ্ছিলাম, লালটাকে, তাই না? মার্জিন লেফট টপ দিয়েছে ভালো কথা, মার্জিন লেফট এবং রাইট কি করলে বেটার হইতো আমাদের? মার্জিন লেফট অটো অথবা মার্জিন রাইট অটো, তাহলে এই কাজ করতো না? একেবারে আমাদের স্ক্রিনটা, মানে বৃত্তটা আমাদের একবারে মাঝখানে চলে আসতো। এটা যে মাঝখানে আসছে এতে কোনো সন্দেহ নাই। আমরা কি সবাই তাহলে ক্লিয়ার? ক্লিয়ার? মার্জিন প্রপার্টিটা আমরা শেষ করলাম, আমরা কি বুঝতে পারলাম? কি না, টপার বটমে মার্জিন কাজ করবে না। আপনি বলতে পারেন ভাইয়া টপার বটম থেকেও মাঝখানে আনতে চাই আমি একবারে, আপনি মার্জিন টপ দেন হচ্ছে অটো, মার্জিন বটম কি দিবেন আপনি? বটম অটো। টপ আর বটমের অটো কাজ করবে না। কাজ করে? করে না? হ্যাঁ করে, বাট এখন করবে না। পজিশন নামে একটা প্রপার্টি আছে, সেই পজিশন প্রপার্টি ব্যবহার করলেই আপনার এই টপ এন্ড বটম মার্জিনটা কাজ করে। তাহলে আমরা কি ক্লিয়ার সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা কি কি প্রপার্টির কাজ দেখলাম? টেক্সট প্রপার্টি, একটা লেখাকে সাজানোর জন্য অনেকগুলো প্রপার্টি শিখেছি আমরা, ঠিক না? সেই প্রপার্টিগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা ফাইনালি কি শিখেছি? যে কোনো একটা ডিফ ট্যাগ, ডিফ ট্যাগ, সেই ডিফ ট্যাগের মধ্যে আমি চাইলে একটা উইথ দিতে পারি, একটা হাইট দিতে পারি, এবং সেই উইথ হাইট অনুযায়ী সে তাকে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারি না? পারি তো নাকি? আমরা আর কি শিখেছিলাম? বর্ডার শিখেছিলাম, বর্ডার রেডিয়াস শিখেছিলাম আমরা। ফাইনালি কি শিখলাম আমরা? টেক্সটের, এটা টেক্সটের মধ্যে পড়ে যাচ্ছে, টেক্সটের মধ্যে আমরা আর কি শিখেছিলাম? মানে মার্জিন শিখেছি আমরা, মার্জিন। এই মার্জিনগুলো কিন্তু একইভাবে দেওয়া যায়। যেমন এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ। আমরা একটা কাজ করি, তাকে আপাতত মার্জিন টপই দিয়ে রাখি আমি, সে উপর থেকে একটু নিচে নেমে গেল। এবার সবুজ ডিপটা কি মাঝখানে আসছে স্ক্রিনের? সবুজ ডিপটাকে মাঝখানে আনার দরকার না? সবুজ ডিপটাকে মাঝখানে আনার জন্য আমি যেটা করতে পারি, এখন সবুজ ডিপকে ধরে বলে দিব তোমার মার্জিন, হ্যাঁ, টপ, উপর থেকে তুমি নিচে নেমে যাও 200 পিক্সেল। দেখেন তো 200 পিক্সেল নিচে নামে কিনা? বেশি নেমে গেছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, সে লালকে নিয়ে সরবে। সে লালকে নিয়ে কেন সরবে? লাল তো তার ভিতরে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? সে অবশ্যই লালকে নিয়ে সরবে। আমি 100 পিক্সেল দিয়ে দিলাম। এবার তাকে মাঝখানে আনতে চাই, তাহলে আমার কি করা উচিত? মার্জিন, মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। এবার যদি আপনি একটা রিলোড দেন, সে চলে আসবে একেবারে মাঝখানে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা মার্জিন প্রপার্টিটা ব্যবহার করেছি 4টা ভাগে ভাগ করে। মার্জিন টপ,
মার্জিন রেল বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট এবং মার্জিন রাইট। আপনি চাইলে শুধুমাত্র মার্জিন লিখেও এই ভ্যালুগুলো ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র মার্জিন লিখেও ভ্যালুগুলো ব্যবহার করা যায়। আপনি যদি শুধুমাত্র মার্জিন লিখেন, এখানে দিলাম হচ্ছে 100 পিক্সেল, এটার মানে হচ্ছে কি সব দিকে একটা ভ্যালু, মানে কি সব দিকে মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম সব দিকে এখন কত পিক্সেল পাচ্ছে? 100 পিক্সেল। আমরা কি বুঝতে পারছি সবাই? মার্জিন প্রপার্টির কাজটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, মার্জিন একটা ভ্যালু ইউজ করলে সে সব দিকে কাজ করবে। আমরা জানি এগুলা, দুইটা ভ্যালু ইউজ করলে সে কয় দিকে কাজ করবে? প্রথমটা হচ্ছে উপরে নিচে, তারপরটা হচ্ছে ডানে বামে। যদি আপনি এইভাবে এখানে দুইটা ভ্যালু ব্যবহার করেন, তাহলে প্রথম ভ্যালুটা কাজ করবে উপরে মার্জিন টপ, মার্জিন বটম, আর পরের ভ্যালুটা কাজ করবে কোথায়? লেফট রাইট। যদি তিনটা ভ্যালু ব্যবহার করেন তাহলে কোথায় কোথায় বলেন? এটা উপরে, এটা নিচে, এটা হচ্ছে ডানে বামে, কোনাকুনি নাই এখন আর। টপ বটম লেফট রাইট, এটা হচ্ছে উপরে, মানে হিসাব ওইটাই। এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন বটম, আর এটা হচ্ছে কি লেফট রাইট, ডানে বামে, ডানে বামে। সবাই ক্লিয়ার? দেখেন কাজ করে কিনা। অবশ্যই কাজ করে। এখন যেখানে আছে এখানে থাকবে, শুধু নিচের দিকে কোনো মার্জিন থাকবে না। দাঁড়ান দেখি আমরা। দেখতে পাচ্ছেন? এবং নিচের দিকে যান, নিচের দিকে কোনো মার্জিন আছে? আর নামতে পারছি না মানেই তো 0 পিক্সেল, বুঝা যাচ্ছে। যদি 4টা ভ্যালু ব্যবহার করেন তাহলে কি হবে? 0 পিক্সেল, আর এটা হচ্ছে আপনার 300 পিক্সেল। তার মানে কি উপরে ডানে ঘুরবে, ঘুরবে টপ রাইট বটম লেফট। দেখেন, দেখতে পাচ্ছেন? অর্থাৎ এটা ডানেও 300 পিক্সেল। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা চলুন দেখে আসি, একটু বিষয়গুলো দেখে আসি আমরা। এটার একটু দেখবো আমরা। দেখছেন লেফটে 300 পিক্সেল, রাইটে 300 পিক্সেল, টপে কত? হ্যাঁ আচ্ছা, একটু ভ্যালুটা দেখি আমরা। এই যে ভ্যালু টপে 100 পিক্সেল, প্রথমে টপ, তারপরে কি রাইট 300 পিক্সেল, বটম 0 পিক্সেল, লেফট 300 পিক্সেল। আমরা কি সবাই ক্লিয়ার? তাহলে মার্জিন প্রপার্টি নিয়ে কি আমরা কাজ করতে পারবো? আমরা সবাই মার্জিন প্রপার্টি নিয়ে কাজ করতে পারবো না? পারবো সবাই? ওকে, নাইস। তাহলে অবশ্যই আপনাকে এই প্রপার্টিগুলোর নাম মনে রাখতে হবে। মার্জিন প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, আপনাকে অবশ্যই এটা ভালো করে মনে রাখতে হবে আর কি। তাহলে আমরা এখন মার্জিন প্রপার্টির ব্যবহার শিখলাম ভালো করে।